যে ফেসবুক টানতে 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 সকাল হয়ে যায়, কইতে পারেন না। আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরাম কোরআনের মজা এত বুঝা বুঝছে, পড়তে 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 সকাল হয়ে যেতে বলতে পারতো না। আপনি যেরকম মোবাইলের মজা বুঝছেন, মোবাইল টানতে টানতে সকাল হয়ে যায় বলতে পারেন না। আর আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম তাবিন, তবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, গোস কুতুব, আবদাল, আল্লাহর ওলি, এনারা সারা রাত কোরআন পড়তে পড়তে সকাল কোন দিকে হইতো এটাও বলতে পারতো না। অনেক বড় বড় ওয়াইজিনে কেরাম এখানে বসে ওয়াজ করছে, আজকে তারা দুনিয়াতে নেই, দুনিয়া থেকে চলে গেছে। অনেক মানুষ আমাদের মতো এরকম শ্রোতা ছিল, তারাও আজকে না ফেরার দেশে কবরে চলে গেছে। সামনে আগামীতে, আগামী বছর আপনি আমি এই মাহফিলে আসতে পারবো, বয়ান শুনতে পারবো, এটার কোনো গ্যারান্টি নেই। পৃথিবীতে সব মাসালা নিয়ে একটা না একটা, একটু না একটু দ্বন্দ্ব আসে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বর্তমান যুগে কিছু নাস্তিকের বাচ্চা বের হয়ে গেছে, এরা তো বলে আল্লাহ পর্যন্ত নাই, নাউজুবিল্লাহ। কিন্তু দুনিয়াতে আজ পর্যন্ত এমন কোন মানুষ বের হয় নাই যিনি মৃত্যুর মাসালাকে অস্বীকার করে। যিনি আস্তিক উনিও বলে মরতে হবে, যিনি নাস্তিক উনিও বলে মরতে হবে, যিনি ভালো মানুষ উনিও বলে মরতে হবে, যিনি খারাপ মানুষ উনিও বলে একদিন না একদিন মরতে হবে। এমনকি শয়তানও বলে আমিও মরি যাব। এর দুনিয়াতে কেউ থাকতে পারবো না। আগে কেউ ছিল না, আল্লাহ ছিল, এখনো আল্লাহ তাআলা আছেন, ভবিষ্যতে কেউ থাকবেন, আল্লাহ তাআলা থাকবেন। দুনিয়াতে যদি স্থায়ীভাবে দুনিয়াতে যদি স্থায়ীভাবে কেউ বাসিন্দা হতে পারতেন আল্লাহ ব্যতীত, তাহলে প্রথম নম্বরে স্থায়ীভাবে বাসিন্দা হইতেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয় উত্তম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে আর কেহ নাই আমাদের নবী, আমাদের নবীর চাইতে বড় আর কেহ নাই আল্লাহ ব্যতীত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জগতে হায়াত পাইছেন মাত্র 63 বছর। আল্লাহর রসুলের প্রিয় সাহাবী, উম্মতের মধ্যে প্রথম নম্বরের উম্মত, জান্নাতে দুনিয়ার মধ্যে প্রথম নম্বর জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহ তাআলা নিজে ওনাকে সালাম দিয়েছেন। উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জগতে হায়াত পাইছেন মাত্র 63। আমাদের নবীও 63 আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 63। ওনার পরের স্থান হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনিও দুনিয়ার জগতে হায়াত পাইছে মাত্র 63। 63 63 63। আল্লাহ রসুলের কলিজের টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জগতে হায়াত পাইছে মাত্র 26 বছর। 26 বছর বয়সে হযরত ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রসুল বলতেছে, উম্মত, এই দুনিয়া স্থায়ীভাবে থাকার জায়গা নয়। কেউ থাকতে পারে নাই, চেষ্টা করলেও পারবে না, কেউ থাকবে না। আমিও চলে যাচ্ছি, তোমাদেরও চলে যাইতে হবে। স্থায়ীভাবে কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা। আমার উম্মতের হায়াত হবে 60 এবং 70 এর মাঝামাঝি। 60 এবং 70 হায়াত পাবে সেরকম মানুষ খুবই কম। 52তে মারা যাবে, 53তে মারা যাবে, 60 মারা যাবে, 45-এ মারা যাবে, 35-এ মারা যাবে। বয়স্ক মানুষ খুবই কম হবে। কিয়ামতের আলামত আল্লাহ রসুল বলে হঠাৎ মানুষ মারা যাবে। ইন্না মিন আশারাতিস সাআ আন ইয়ামুতান নাসু ফাজাআ। কিয়ামতের নিদর্শন হঠাৎ মানুষ মারা যাবে। আরে এখন না ভালো দেখলাম, ভাই এখন ভালো দেখছেন, এখন মরে গেছে। আরে কালকে না ওনার সাথে চা খাইছি, কালকে চা খাইছেন, আজকে কবরে চলে গেছি। এগুলোর কোনো গ্যারান্টি নাই। পৃথিবীতে একজন লোক ছিল, বাড়ি ছিল আমেরিকা, নাম হলো মাইকেল জ্যাকসন। নাম কি?
মাইকেল জ্যাকসন, উনি নিজে নিজে চেষ্টা করেছিল, নিজে নিজে বলেছিল আমি দুনিয়ার জগতে 150 বছর বাঁচব, দুনিয়ার জগতে 150 বছর বাঁচব। 150 বছর বাঁচার জন্য যা যা করা দরকার, যা ওষুধপাতি দরকার, যা ডাক্তার দরকার, যা খানা পিনা দরকার, সব ওনার বাসায় ব্যবস্থা। ওনার ঘরে 16 জন 17 জন ডাক্তার থাকতো, পৃথিবীর সারা সারা ডাক্তার। ওনার ঘরে ভিন্ন ল্যাবে ওনার জন্য ওষুধ তৈরি করা হইতো, বাজার থেকে ওষুধ ক্রয় করে খাইতো না। উনি মুখের মধ্যে মাস্ক পরছেন, আমরা তো মাস্ক পরতেছি 2-1 বছর, উনি মাস্ক পরছে 18 বছর আগে। হাতের মধ্যে মোজা লাগাইতো, মাস্ক লাগাইতো, কোনো মানুষের সাথে হিংসাব করতো না, হিংসাব করলে আবার জীবাণু আসবে। 18 বছর আগে উনি মরে গেছে। তো উনি বাঁচার জন্য সব কিছু করেছে, 150 বছর বাঁচবে। পরে উনি করছে কি, রাত্রে ঘুমাইছে, খানা পিনা খাইছে, ভালো মানুষ। 49 বছর বয়সে ওনার রুমে ঘুমে মরে গেছে, কেউ কইতে পারে না। এখন পর্যন্ত ডাক্তাররা এটার কুরু বাইর করতে পারে না উনি মরে গেল কেন। পৃথিবীতে একটি মাসালা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, সেটি হলো মৃত্যুর মাসালা। এই জন্য ভাই আমরা এখানে আসছি, এত বড় মাহফিল, এত বড় আয়োজন, যারা মাহফিল করছে এরা জানে যে মাহফিল করা কি কষ্ট। অনেক টাকা পয়সার দরকার হয়, অনেক কিছুর দরকার হয়। এই যে দেখেন এখানে চেয়ার টেবিল আছে, এগুলোই কিছু কোনো মানুষের ঘর থেকে তশকিল করে নিয়ে আসা হয়েছে। তা আপনারা আসছেন, এখন একটু করে বসলেন, মাঝখানে চলে গেলেন, বক্তারা কি বলছে আপনারা কি বুঝলেন? কিছুই বুঝলেন না। পরে রাস্তায় যখন দেখা হয়েছে এক লোক, ভাই ওয়াজ কিরকম হয়েছে? হবে খুব ভালো হয়েছে। হয় কি হয়েছে বলো? না খুব ভালো হয়েছে, এটা বলতে পারবো না। ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু কি হয়েছে এটা বলতে পারবো না। এটা কোন ধরনের ওয়াজ হইল? 40 বছর ধরে ওয়াজ হয়। 40 বছর যদি একটা মশালা শিখতেন তাহলে তো 40টা মশালা হয়ে গেল। 40টা হাদিস শিখতেন, 40টা হাদিস আপনি মুহাদ্দিস সাহেব হয়ে যেতেন। 40টি কোরআনের আয়াত শিখতেন তাহলে তো আপনি 40 আয়াতের হাফেজ হয়ে যেতেন। 40 বছর ধরে ওয়াজ হয়, আপনারাও আসেন, খানাফিনে ধুমসে খান, খানাফিনে ধুমসে খাওয়ান। আপনারা আসি বসেন, একজন এদিকে থাকায় একজন এদিকে থাকায়। কতগুলো এখন তো এই যে জিনের বাক্স কতগুলো নিয়ে আসছেন এখানে, এগুলো আনি দাঁড় করাই দিয়েছেন। তারপরে এগুলো বক্তৃতা দিচ্ছে, সামনে কতগুলো টুপি ছাড়া মানুষ আসি বসে থাকবে। একটু ফর আবার এখানে টিপি করবে, বক্তার ওয়াজ যেটা রৌনক ছিল সেটা সহ চলে যাবে। এরকম যদি হয় তাহলে ওয়াজ দেওয়ার তো তার কোনো ফায়দা হলো না। এই জন্য বসবেন, আমলের নিয়তে বসবেন, শুনবেন আমলের নিয়তে শুনবেন, বলতে হবে আমলের নিয়তে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা স্পেশাল একটি জান্নাত বানিয়েছেন, খুব সুন্দর জান্নাত, খুব উজ্জ্বল জান্নাত, খুব জলজলায় সেরকম একটি জান্নাত। সেখানে রুম বানানো হয়েছে জবরদস্ত পাথরের, সেখানে খুঁটি আছে ইয়াকুত পাথরের। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মান ইয়াদখুলুহা, সেই জান্নাতে কারা যাবে? আল্লাহ রসুল বলেন, আল মুতাহাব্বুনা ফিল্লাহ ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ ওয়াল মুতালাকুনা ফিল্লাহ। সেই জান্নাতে ওই সমস্ত ব্যক্তিরা যাবে একজন আরেকজনের পাশে বসে আল্লাহর জন্য। এই যে এখন আপনারা একজন আরেকজনের পাশে বসছেন বিরিয়ানি খাবার জন্য না আল্লাহর জন্য? এই আল্লাহর জন্য যারা বসে এদের জন্য সেই জান্নাত। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে আল্লাহর জন্য, আল্লাহর জন্য সাক্ষাৎ করে এদের জন্য সেই জান্নাত। একজন আরেকজনকে ভালোবাসে মহব্বত করে এদের জন্য সেই জান্নাত। তা আপনারা আমরা যে এখানে বসছি ইনশাআল্লাহুল আজিজ, এই বসার কারণে হইতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এই কোরআন হাদিসের মজলিসে যদি বসেন, নগদ 4টি লাভ আছে। কয় নগদ? 4 নগদ লাভ আছে। এখন তো আমরা সব নগদের পাগল। হুজুর ওয়াজ করে বাকি, ওই মরি গেলে পরে জান্নাত পাবো। হুজুর নগদ কিছু থাকলে দেন না, দুনিয়াতে কিছু দিয়ে দেন, সব তো আখিরাতে পাবো। কবে মরবো, কবে খবরে যাব, কবে জান্নাতে যাব, অনেকের ধ্যান ধারণা না এইভাবে হয়। নগদ 4টি লাভ আছে যদি কোরআন হাদিসের মজলিসে বসেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। কোন জায়গায় কোন মজলিসে আল্লাহর কিতাব পড়ার জন্য, আল্লাহর কিতাব তেলাওয়াত করার জন্য, আল্লাহর কিতাব দরস তদরিসের জন্য যদি কোনো জায়গায় বসেন, নগদ 4টি ফায়দা হবে। প্রথম নম্বর ফায়দা, চতুর্পাশে সে মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করিয়ে নেয়। এখানে চতুর্পাশে ফেরেশতা আছে,
হুজুর এটা কি কইলেন? চতুর্পাশে ওয়াল এনে আছে দেখি, এদিকে পর্দা ওদিকে ওয়াল, এখানে ফেরেশতা কই? দুনিয়ায় তাকি ফেরেশতা দেখা যাবে না, সেই চোখ আমাদের নাই। আছে, অবশ্যই আছে, মানতে হবে, এটার নাম ইমান। না দেখিয়া বিশ্বাস করা, সেটার নাম কি? ইমান। এক নাস্তিকের ফলাক হয় কি, আমি না দেখলে বিশ্বাস করি না। আমি না দেখলে, এক মুসলমানের ফোলারে ধরছে, এদিকে আসো, তুমি কি মুসলমান? আমি তোমার 3টি প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে মুসলমান হয়ে যাব। হয় বলো। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক শয়তানেরা বানাইছে আগুন দি। শয়তানেরা কি দিয়ে বানাইছে? আগুন দি। আবার শয়তানেরা দিবে কোথায়? জাহান্নামে। তো আগুন দিয়ে ফিডাইলে ব্যথা পাবেনি। প্রশ্ন করতেছে, শয়তানেরা বানাইছে আগুন দি, শয়তানেরা দিবে কোথায়? জাহান্নামে। তো আগুন দিয়ে ফিডাইলে ব্যথা পাবেনি। এই প্রশ্ন জবাব দেন। দিতে না পারলে মুসলমান হব না, দিতে পারলে মুসলমান হয়ে যাব। 2 নম্বর প্রশ্ন, দুনিয়া শুরু হইতে এই পর্যন্ত আল্লাহরা কেউ দেখছেনি? নাউজুবিল্লাহ। আমি না দেখলে মানি না, দেখলে মানিছি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, হয় আপনারাই বলেন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তকদির লেখছেন। আমাদেরকে সৃষ্টি করার 6 বছর আগে, 50,000 বছর আগে আমাদের তকদির লেখছেন। তো যা লেখা হইয়া গেছে এগুলো আমরা করতেছি। আমি ভালো হব না খারাপ হবে, এটা তো লেখা হইয়া গেছে। তো লেখা যেহেতু হইয়া গেছে, আমি খারাপ হইলে এদের বিচার হবে কেন? সুতরাং আমি ঈমান আনতেছি না, এটার বিচার হবে কেন? নামাজ পড়তেছি না, এটার বিচার হবে কেন? কারণ আমার তো তকদির 50,000 বছর আগে লেখা হইয়া গেছে। তো যা লেখা হয়েছে এটাই করতেছি, আবার বিচার কিসের? এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে, মুসলমান হয়ে যাবো, আনলে মুসলমান হব না। পরে মুসলমানের ফলা ছিল খুব চালাক। ইমানদাররা চালাকই হয়, বেকুর্তা হয় না। হয় আমি যদি হেরে বুঝাই, সরাসরি হ্যাঁ বুঝবে না, কিছু মানুষ আছে ফিটাইয়ে বুঝাইতে হয়। পরে মুসলমানের ফোলা করছে কি, বিরাট একটা মাটির ছাকা নিয়ে আইছে, মাটির ডলা। আপনারা কি বলেন? আমার বাড়ি চট্টগ্রাম, আপনাদের বাড়ি নোয়াখালী, আমার বাড়ি বাঁশখালী, আপনাদের বাড়ি নোয়াখালী, খালি হালি মিলেছে, ঠিক আছে। এখন চট্টগ্রামের ভাষা যদি আমি বলি তো বলবো তো হুজুরকে একটু পাবনা হাসপাতালে পড়ানো দরকার। কারণ চট্টগ্রামের ভাষা বুঝার মতো বিজ্ঞ লোক তো মনে হয় এখানে নাই। আছেন? আচ্ছা তাহলে আচ্ছা বলবো, এই 3 মাটির ছাকা, মাটির দলা একটা নিয়ে আসি, ওই নাস্তিকের ফলারা জোরসে মারি দিছে। এখন মারছে তো মারছে, হে তো ব্যথা পাইছে। হয় কিরে ভাই, আমি প্রশ্ন করলাম, উত্তর দেওয়া দূরের কথা, উল্টা দিলে ফিডে আমার, এটা কি আবার? হয়তো না আমি ফিডে দিছি না, তোমারে উত্তর দিছি। এটা কোন ধরনের উত্তর? হয়তো এটা মাইক দিয়ে উত্তর দেওয়া লাগে, মাইক দিয়ে দিছি। পরে ওই লোক এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে বিচার নিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, আপনাদের একজন মুসলিম ভাই প্রশ্ন করছি 3টা, উত্তর দেওয়া তো দূরের কথা, আমারও যে ফিডেছি মাটি দিয়া। পরে চেয়ারম্যান সাহেব ওই লোক করে ডাকছে, কিরে মিয়া হারে মারছো কেন? হয়তো আমি তো হারে মারি নাই, আমি প্রশ্নের উত্তর দিছি। জি, কি প্রশ্নের উত্তর দিছ? উনি আমার প্রশ্ন করছে 3টা, ওই 300 ওয়ালের জবাব দিয়ে দিছি মাটি দিয়া। 300 ওয়ালের জবাব দিয়ে দিছি কি দিয়া? হয়তো কিভাবে? উনি আমারে বলছে আল্লাহ শয়তানেরা বানাইছে আগুন দিয়া। আবার শয়তানেরা যাবে কোথায়? আগুনে। তো আগুন দিয়ে ফিডাইলে ব্যথা পাবেনি। তো আমি কোরআন মজিদে পাইছি, হাদিস শরীফে পাইছি, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে মাটি দিয়া। তো আমি হেরে মাটি দিয়ে ফিডাইছি, হ্যাঁ ব্যথা পাইছি কেন? মাটি দিয়ে ফিডাইছি, ব্যথা হবে কেন? 2 নম্বর প্রশ্ন করছে, দুনিয়া শুরু হইতে এই পর্যন্ত আল্লাহরে কেউ দেখছেনি? উনি বলে না দেখলে মানে না। তা আমি উনাকে বলেন তো চেয়ারম্যান সাহেব, উনি যে ব্যথা পাইছে, ব্যথাটা একটু দেখাইতে কোন চাই? উনি তো বলছেন না দেখলে মানে না, তো উনি যে ব্যথা পাইছে ব্যথাটা দেখাইতে কোন? ব্যথা দেখান যায়নি তো বেটা, সাধারণ ব্যথা দেখা যায় না বেড়া, এত বড় আল্লাহকে কিভাবে আমি তোরা এখন দেখাবো? 3 নম্বর প্রশ্ন, যা কিছু তকদিরে লেখা আছে বিচার হবে কেন? হয় আমি তারে ফিরেছি, এটা তার তকদিরে লেখা আছে, বিচার দিতে আসছে কেন? আমি তারে ফিরেছি, এটা তার তকদিরে লেখা ছিল, এখানে বিচার দিতে আইছে কেন? পরে হ্যাঁ আবার ছিল একটু বুঝমান, হবে ঠিক আছে এটা আমার ভুল হয়েছে ভাই, আমি মানি যাইতেছি। তো যাই হোক ভাই, কোরআন হাদিসের কথা যেখানে হয়, চতুর্পাশে ফেরেশতা থাকে। এই আমাদের এখন চতুর্পাশে ফেরেশতা, কিছু জায়গা আছে এখানে ফেরেশতা থাকে না, এখানে শয়তান থাকে। 1 নম্বর, স্বামী স্ত্রী ঝগড়া দিলে সেখানে শয়তান থাকে। স্বামী স্ত্রী ঝগড়া দিলে কি থাকে? ওই স্বামীর উস্কাই দেয়,
স্বামীরে কি দে, উস্কাই দে, এই বউ তোমার হবে না, তুমি একটা শিক্ষিত ছেলে, এই মেয়েটা হলো নিম্নমানের মেয়ে, তোমার মুখে মুখে তর্ক করতেছে, তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও। এই জন্য স্বামী স্ত্রী ঝগড়া করলে সেখানে 3 নম্বর থাকে শয়তান। খুব সাবধানে থাকবেন। ফার্স্ট ফলার মা বাপ হইয়া গেছেন, এক ছেলে আলেম হয়ে গেছে, আরেক ছেলে মাস্টার হয়ে গেছে, বুড়ো হালে মারে ছাড়ে দিয়েছে, ইয়ার সাইডে লজ্জার কথা আছে? কিন্তু ওই শয়তানের ফাঁদে ভরি করছেন, শয়তানের ফাঁদে ফরছেন তো ফরছেন, বুড়ো হালে ফরছেন। এই যেখানে স্বামী স্ত্রী ঝগড়া হয় এখানে শয়তান থাকে। শয়তান সাগরে বিছানা বিছায়, শয়তান সাগরে, ইবলিস শয়তান, বড় শয়তান ছোট ছোট শয়তানদেরকে শয়তানি করার জন্য নিয়ে যায়। এই শয়তানি করে আসো তোমরা। একজন বিকেল বেলা যায়, তুমি কি করছো? হয় একজন মানুষ নামাজ পড়তে যাইতেছে, নামাজ পড়তে দিই নাই, কলার সামরায় আসার খাবাইছি, ফাও তো ফাড়াই ফেলাইছে, বাড়ি চলে গেছে, আর মসজিদে যায়নি। তুমি কি করছো? দুইজনের মাঝখানে ঝগড়া লাগাইছি। তুমি কি করছো? একজন তাহলে বেলা মাদ্রাসা যাচ্ছে, মাদ্রাসা যাইতে দিই নাই। তুমি কি করছো? একজন মানুষ নামাজ পড়তে চাইছে, ঘুম থেকে উঠতে দিই নাই। এগুলো আমার তেমন দিলের সাথে লাগে না, এটা তুমি তেমন বড় কাজ করো নাই। আর একজন ছোট্ট শয়তান, ছোট্ট শয়তান, ওনাকে ডাকছে, কিরে নিয়ে তুমি কিছু বলতেছো না যে? হয় স্যার এরা বড় বড় করছে, যেগুলো আপনি পছন্দ করতেছেন না, আমি সামান্য একটু করছি, এটা পছন্দ করবে। হয় কি বলো? হয় স্বামী স্ত্রী খুব মিলছিল, হঠাৎ করে দোনোজনের ভিতর তর্ক, আমি যে উপস্থিত, পরে এমন ফিডে লাগাইছি স্বামী স্ত্রীর মাঝখানে, এখন দোনোজনের মাঝখানে পার্টিশন করাই আসছি, ছেলের পরিবার আর মেয়ের পরিবার দিছে ফিরে ফিরে, এখন মারামারি লাগাই দিয়ে আমি চলে আসি। ভাই এদিকে এদিকে তোরও তালাশ করতেছি আমি। এই শয়তান উঠি যায়, হ্যাঁ সাথে মোয়ানাকা করে, বস শয়তান ছোট শয়তানের সাথে মোয়ানাকা করে। স্বামী স্ত্রী যেখানে ঝগড়া দেয় খুব সাবধানে থাকবেন, সেখানে শয়তান থাকে। 2 নম্বর এই বাজারে শয়তান থাকে। 3 নম্বর বাথরুম টয়লেট, এই টয়লেটে শয়তান থাকে। অনেক মানুষ ধোঁয়া ফাড়া ছাড়া টয়লেটে যায়, ওইখানে ওই থাপ্পড় মারে, তার অনেক মানুষের প্যারালাইসিস হয়, এগুলো আর ভালো হয় না। এই জন্য আমাদের রসুল বলছে দোয়া পড়ি যাইবা। কথা বুঝাচ্ছে ভাই? এই কিছু জায়গা আছে শুধু ফেরেশতা থাকে, যেমন ওয়াজের মজলিস, এখানে কিন্তু শয়তান নাই। এখানে কি নাই? শয়তান নাই। এখানে কে আছে? ফেরেশতা। মসজিদের দরজায় ফেরেশতা থাকে, ঘরের দরজায় ফেরেশতা থাকে। এই জন্য ঘরের দরজায় পেশাব করা নিষেধ। ঘরের দরজার মধ্যে ফেরেশতা থাকে, মসজিদের দরজায় ফেরেশতা থাকে, এবং ওয়াজের মজলিসে ফেরেশতা থাকে, তালেবে ইলমের ফাঁসে ফেরেশতা থাকে। তাহলে লাভ কয়টা হইল? 1 নম্বর লাভ চতুর্পাশে ফেরেশতা। 2 নম্বর আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। আল্লাহ তাআলার রহমত আমাদেরকে ডেকে নিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর সকিনা নাজিল হচ্ছে। নম্বর 3 ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের আলোচনা করতেছে। ফেরেশতাদের কেন আলোচনা? যখন মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাক জানে, তারপরে জিজ্ঞেস করে, এ ফেরেশতা কোত্থেকে আসো? আল্লাহ বাংলাদেশের নোয়াখালী জেলা অমুক জায়গা কিছু মানুষ তোমার আলোচনা করতেছে, সেখান থেকে আসতেছি। ফেরেশতা তোমরা বলো, আমার বন্ধারা আমার দেখছে? আল্লাহ দেখে নাই। তো দেখলে আপনাকে আরো পাওয়ার বেশি চেষ্টা করতো। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বন্ধার জীবনে সব গুনাহ মাফ করে দিলাম। তখন কিছু ফেরেশতারা বলে, আল্লাহ সবাইরে মাফ করে দিলেন? এখানে সবাই কিন্তু ওয়াজ শুনতে যায়নি, কিছু আছে তামসা দেখতে গেছে, আর কিছু ওই সোনাপট খাইতে গেছে, জিলেবি খাইতে গেছে, খাড়া গাজা খাইতে গেছে, ফিয়েজু খাইতে গেছে, এমনি বেড়াইতে গেছে। তখন আল্লাহ তাআলা বলবে, দানোর সাথে সিটে থাকে, চিনির সাথে বালু থাকে। চিনির সাথে বালু থাকলে বালু চিনির দ্বারা বিক্রি হয়ে যায়, দানের সাথে চিটে থাকলে চিটে দানের দ্বারা বিক্রি হয়ে যায়। মানুষের সাথেও কিছু টানুস থাকবে, আমি আল্লাহ টানুসকে মানুষের উসিলায় মাফ করে দিলাম। বুখারী শরীফের হাদিস, হুমুল জুলাসা উলা ইয়াসকা জলিসুহুম, হুমুল জুলাসা উলা ইয়াসকা জলিসুহুম। ভালো মানুষের পাশে যারা বসে আর খারাপ থাকে না, ওই ভালো মানুষের উসিলায় খারাপগুলোর সব মাফ করে দিই আমি। আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কোথায় যেতে চায়? আয় আল্লাহ একটি জান্নাত বানিয়ে রাখছেন, যে আরামের জায়গা, শান্তির জায়গা, নিয়ামতের জায়গা, খাবার জায়গা, খেলাধুলার জায়গা, আরামের জায়গা, ওই জায়গায় যেতে চাইতেছে। ফেরেশতা তোমাদেরকে সাক্ষী বানাইলাম, আমার বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। বান্দা ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিলাম। তো ওয়াজ মাহফিলে, তাফসীরের কোরআন মাহফিলে আসলে ফায়দা না ক্ষতি? সময় দিছে কে? তা আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য ব্যবহার করবে, সমস্যা কি? তীর রাস্তার মোড়ে মোড়ে কিছু লোক আছে, হয় মাহফিল দিয়ে ফায়দা কি? তো তুমি এখানে দুনিয়া থাকা কি ফায়দা? তুমিও মরি যাও গা। যে বলে ওয়াজের কি ফায়দা, তো তোমার দ্বারা কি ফায়দা হচ্ছে? যেখানে
ওয়াজের দ্বারা ফায়দা হয় না, কোরআনের কথার দ্বারা ফায়দা হয় না, ও শুধু খেলা হাইলে ফায়দা হয়, আর খেলা দেখলে ফায়দা হয়। বিরাট একটা পর্দা লাগাই দিবেন, তারপরে 150,000 মানুষ এক জায়গায় থামবে, ঘরের কাজ করবে না, বউর কাজ করবে না, মা বাবার কাজ করবে না, খেলা নিয়ে বাড়াবাড়ি করবে, বস এটার দ্বারা নাকি ফায়দা। খেলা হয়েছে কোথায়? কাতারে। তারপরে খাইছে কারা? খ্রিস্টানের ফোলারা, ইহুদির ফোলারা। এরা আমাদের দেশটা কোন দিকে এটা চিনো না, এরা খ্রিস্টানের ফোলারা খেলছে, আর এখানে বাংলাদেশের ফোলা আমার ফিরে ফিরে দিয়ে মরে গেছে। এই যে 14 জন মানুষ, আমাদের বাংলাদেশের 14 জন মানুষ খেলা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে মারা গেছে। একজন মারা গেছে, ওই ছাদের উপর উঠছে পতাকা লাগাবে, কারণ ওর সাথে বাজি মরে গেছে। আর একজন মরে গেছে, ছাদ থেকে মরে গেছে। এই যেদিন ফাইনাল খেলা হয়েছে, ভার্সিটির ছাত্র, মা বাবা কত একটা আউট ছিল, মা বাবার কত আশা ছিল এই ছেলেকে নিয়ে। ওনার প্রিয় দল ফাঁস করছে, নাচতে 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 সাকার তলে চলে গেছে, কইতে পারে না, মরে গেছে। আচ্ছা বলেন তো, এরা সোজা জন্মাতে চলে গেছে নাকি? সোজা জন্মাতে চলে গেছে। জান দিবের লাগে, জান দেবের লাগে আর জায়গা ভালি না, জানটা দেওয়ার জন্য আর জায়গা ভালি না। আল্লাহ একটা জান দিছে, খেলার জন্য জান দিয়ে দিছে। আবার খেলাটা মুসলমান না, এটা বিধর্মীর ছেলেরা গেছে, ইহুদি আর খ্রিস্টানের ছেলেরা। ইহুদি আর খ্রিস্টান, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি নসারাকে বন্ধু বানাইও না, ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না। যা বন্ধু বানাইছে কারে? মেসি রে। বন্ধু বানাইছে কারে? নেইমার রে। হেদের মতো গেঞ্জি, এদের মতো মাথার চুলের কাটিং, এদের মতো বর্জতা, এদের মতো পতাকা। একটা কথা স্মরণ রাখবেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর। বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার হাসর। আমার মহব্বত যদি নবীর সাথে থাকে, এটার উপর যদি আমি মারা যাই, আমার হাসর হবে নবীর সাথে। আমি যদি উলামায়ে কেরামকে মহব্বত করি, উলামায়ে কেরামের মহব্বতের উপর যদি আমি মারা যায়, তাহলে আমার হাসর হবে উলামায়ে কেরামের সাথে। আর আপনি নেমের নিশি করি করি যদি মরি যান, তো হাসর এদের সাথে হবে। আর এদের সাথে হাসর হলে সোজা জান্নাত না সোজা জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে সহি কথা বুঝার তৌফিক দান করুন। এগুলো ভূমিকা বললাম যায় না, আসলে আমার সময় ছিল মগরিবের পরে, আমি আসতে পারিনি, দোষটা আমার। তো আপনাদেরকে একটু কিছু কথা শোনানোর খেয়াল করছি। ও ভাই, আপনি এতক্ষণ পরে কোত্থেকে আসেন? আপনি এতক্ষণ পরে কোত্থেকে আসেন? আহারে আহারে, এগুলো একটু একটু দৃষ্টা পাড়িয়ে রে। এতগুলো মানুষ আগে থেকে আসি বসিয়েছে, আর আপনি আসলেন এতক্ষণ পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উম্মত আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, দুটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, দুটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন একটা। বিদায় হজের ভাষণ বুঝেন? জিলহজ্জা মাসের 9 তারিখ আরাফার দিন, আরাফার মাঠে জুমাবারে 1,14,000 সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল যে ভাষণটি দিয়েছিলেন, এই ভাষণকে বলা হয় খুতবাতু হজ্জাতিল বেদা, বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণ এটা এখন বাংলা হয়ে গেছে, আপনারা লাইব্রেরিতে নিয়ে নেবেন, প্রত্যেকে নেবেন। একটি বিদায় হজের ভাষণের বই নেবেন, নিয়ে পড়বেন, মিলাবেন। আপনি যখন বিদায় হজের ভাষণ পড়বেন, আপনি কি 1 নম্বরের মুসলমান না 3rd ক্লাসের মুসলমান, এটা ধরা পড়বে। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে মেইন জিনিসগুলো, জরুরি জিনিসগুলো, গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেখানে বলে দিয়েছেন। কি করা দরকার, কি না করা দরকার, কেমনে করব, কেমনে না করব, কিভাবে চলবো, কিভাবে না চলবো, আমার জন্য কি বৈধ, কি অবৈধ, আমার জন্য কি ভালো, কি খারাপ, পরিবার কেমনে চালাবো, সমাজ কেমনে চালাবো, রাষ্ট্র কেমনে চালাবো, সে বিদায় হজের ভাষণ আল্লাহ রাসূল দিয়ে দিয়েছে। ওই বিদায় হজের ভাষণটা নিয়ে একটু পড়বেন, পড়ার পরে আপনি মিলাইবেন আপনার জিন্দগির সাথে। বিদায় হজের ভাষণের সাথে আমার 16 আনা মিল নাকি 1 আনা মিল। 16 আনা মিল থাকলে 16 আনা মুসলমান, আর যদি 1 আনা মিল থাকে 1 আনা মুসলমান, 2 আনা মিল থাকলে 2 আনা মুসলমান, আর যদি কিছুই মিল নেই তাহলে আপনি এমনি নাম কে বাঁচতে মুসলমান। যেমন আমরা কথায় কথায় বলি না, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এরকম বলি না? এই 90% মুসলমানের দেশে 80 জন মানুষ নামাজ পড়ে না। আবার 90% মুসলমানের দেশে 60% মানুষ শিরিক করে। 60% মানুষ কি, আবার কথা বলি কি, 90% মুসলমানের দেশ নামাজও পড়ে না, আবার তাওহীদ সুন্নতও নাই, শিরিক আর বেদাত নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক এই কথা বুঝার তৌফিক দান করো। আল্লাহ রাসূল বলতেছে, হে উম্মত,
আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, বিদায় হজের বাসনা বলছে, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। কয় জিনিস? এই দুই জিনিস যদি মজবুত করে ধরো, এই দুই জিনিসের উপর যদি আমল করো, তাহলে তোমরা গুমরা হবে না। তোমরা গুমরা হবে না। এক তো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এক তো কোরআন মজিদ, এই যে এখানে তাফসীরুল কোরআন মাহফিল লাগছে, এই যে কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে দান করছেন আমাদের নবীর মাধ্যমে। এখানে 30 পারা আছে। কয় পারা? 30 পারা। কিন্তু দুঃখের বিষয়, এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য, এতগুলো আলেম ওলামা, এত মাদ্রাসা, এত তবলিগ, 90% মুসলমানের দেশে মুসলমানের ফলা দেখি দেখি কোরআন শরীফ পড়তে পারে না। মুসলমানের ফলা দেখি দেখি কোরআন শরীফ পড়তে পারে না। তা আল্লাহ রাসূল বলতেছে, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য কোরআন রেখে যাচ্ছি। কোরআনের উপর চলবা, কোরআন তেলাওয়াত করবা, কোরআন মজিদ আমল করবা, কোরআনের উপর ঈমান আনবা, কোরআনকে তাজিম করবা, কোরআনের অর্থ বুঝবা, কোরআনের শব্দ পড়িবা, কোরআন দিয়ে নামাজ পড়বা, কোরআন দিয়ে জুমার নামাজ পড়বা, ঈদের নামাজ পড়বা, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, শাস্তি পড়বা। এই কোরআন দিয়ে নিজে দুনিয়ার সামানও জোগাড় করতে পারবে, আখিরাতের সামানও জোগাড় করতে পারবে। এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, কিয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশ করবে, আল্লাহ এই লোকটিকে আমি ঘুমাইতে দিই নাই, আমারে তেলাওয়াত করছে, আল্লাহ দয়া করে মেহরবানি করি এই লোকটি অন্য গুণের কারণে জাহান্নামে যাচ্ছে, একটু মাফ করে দেন, একটু মাফ করে দেন, একটু মাফ করে দেন। এই কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে সেই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। উম্মত কোরআন পড়ো, কোরআন পড়ো, এই কোরআন তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই কোরআন আমাদের জন্য কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবে। একটি হাদিস আছে, আপনি যদি কোরআন শরীফ থেকে একটি অক্ষর পড়েন, একটি অক্ষর, এক হরফে 10টি করে নেকি পাইবেন। এক হরফে কয় নেকি? 10 নেকি। আপনি মোবাইল নিয়ে বসবেন আর কোরআন শরীফ থেকে একটি পৃষ্ঠা পড়বেন, সকালবেলা যদি একটি পৃষ্ঠা পড়েন, কমসে কম 10,000 সওয়াব, 50,000 সওয়াব, 1 লক্ষ সওয়াব, 2 লক্ষ সওয়াব প্রতিদিন কামাইতে পারবেন। সওয়াবের ডল ছুটছে, কিন্তু নেওয়ার মতো মানুষ নেই। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, উম্মত তুমি যদি কোরআন পড়ো, তোমাকে এক হরফে 10টি করে নেকি দেওয়া হবে। এক হরফে 10টি করে নেকি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলে, উম্মত এই কোরআন তুমি পড়ো, এই কোরআনটি তোমার জন্য হুজ্জত হবে। যারা সুন্দর করে কোরআন পড়ে, আল্লাহ পাক এদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যদি আল্লাহ পাকের আদরের বান্দা হইতে মনে চায়, আল্লাহ পাকের প্রিয় বান্দা হইতে মনে চায়, তাহলে বেশি বেশি কোরআন পড়বেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কোরআন পড়তেন, 3 দিনে 1 খতম কোরআন পড়তেন, 5 দিনে 1 খতম কোরআন পড়তেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে এত লম্বা লম্বা কোরআন পড়তেন, 3 পারা, 5 পারা, 7 পারা, 10 পারা পর্যন্ত পড়তেন। পড়তে 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 আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে হযরত আয়েশা হাত বুলাইয়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের তো কোনো গুনাহ নাই, আপনারা নিষ্পাপ মাসুম, কোনো গুনাহ করেন না, তা আপনারা এইভাবে সারা রাত নামাজ পড়েন কেন? নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যায়। আল্লাহ রাসূল বলে, আয়েশা, আল্লাহ তাআলা যে আমাদেরকে কোনো গুনাহ দেন না, আল্লাহ তাআলা যে আমাদেরকে কোনো গুনাহ দেন নাই, আমাদের কোনো গুনাহ নাই, এটা শুকরিয়া আদায় করার জন্য সারা রাত নামাজ পড়ি। আপনারা আমার কথাটা বুঝতেছেন? এইভাবে তাকাতাকি করলে তো বুঝবেন না। আমার কথাটা বুঝতেছেন আপনারা? আসেন, আল্লাহ রাসূলের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? হযরত ওসমান আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন। ওনারা 2 জন মেয়ে শাদী দিয়েছেন, দুজন মেয়ে আল্লাহ রাসূলের মেয়ে। হযরত ওসমান তাকে ইন্তেকাল করছেন। আল্লাহ রাসূল বলে, ওসমান, আমার কাছে যদি মেয়ে আর একটা থাকতো, সেটাও তোমারে শাদী দিতাম। এত মহব্বত করতেন আল্লাহ রাসূল হযরত ওসমানকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রাত্রে 1 রাকাত নামাজ পড়তেন, 1 রাকাত নামাজে পুরো কোরআন মজিদ খতম করে দিতেন। 1 রাকাত নামাজে পুরো কোরআন মজিদ শেষ। আল্লাহ রাসূলের আরেক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত নামাজে পুরো কোরআন মজিদ শেষ।
আল্লাহ রসুলের আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু 4 রাকাত নামাজ পড়তেন, 4 রাকাত নামাজে পুরো কোরআন মাজিদ শেষ। হয় হুজুর এটা কি কইলেন? সারা রাত মানুষ একটা কোরআন পড়ে নাকি? এখন বুঝাইতে সহজ হয়ে গেছে। আপনার কাছে মোবাইল আছে না? এই যে ফেসবুক টানতে 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 সকাল হয়ে যায়, কইতে পারেন না। আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরাম কোরআনের মজা এত বুঝা বুঝছে, পড়তে 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 সকাল হয়ে যেতে বলতে পারতো না। আপনি যেরকম মোবাইলের মজা বুঝছেন, মোবাইল টানতে টানতে সকাল হয়ে যায় বলতে পারেন না। আর আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম তাবিন, তবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, গোস কুতুব, আবদাল, আল্লাহর ওলি, এনারা সারা রাত কোরআন পড়তে পড়তে সকাল কোন দিকে হইতো এটাও বলতে পারতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক কথা মতে, এক ইতিহাস মতে উনি মারা গিয়েছেন জেলখানায়। যেই জায়গায় উনি মারা গিয়েছেন সেই জায়গায় 7 খতম কোরআন মজিদ পড়েছেন। 7,000 খতম। কয় হাজার? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় মারা গিয়েছেন সেই জায়গায় খতম কোরআন পড়েছেন। 7,000 খতম কোরআন পড়েছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইতিহাসবিদ আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে লেখে, এখানে একটু ভুল হয়েছে, কথাটা এরকম নয়, এটা 7,000 হবে না, 70,000 হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গায় ইন্তেকাল করেছেন, 70,000 খতম কোরআন পড়েছেন। কয় হাজার খতম? 70,000 খতম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে 63 খতম কোরআন পড়তেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে 60 খতম কোরআন পড়তেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে 61 খতম কোরআন পড়তেন। আল্লামা আবু বকর ইবনে আবি আইয়াস নামে এক বড় মুহাদ্দিস ছিল, উনি 10,000 খতম কোরআন পড়েছেন। আজকে আমরা মুসলমানের ফোলারা কোরআন পড়ে না, পেপার পড়ে, কোরআন পড়ে না, মোবাইল পড়ে, কোরআন পড়ে না, উপন্যাসিক বই পড়ে, কোরআন পড়ে না, ম্যাগাজিন পড়ে, কোরআন পড়ে না, হাবিজাবি বেহুদা কথা পড়ে। পৃথিবীর বুকে সবচেয়ে সত্য, ইয়ার উপর আর কোনো সত্য নেই, সেটি হলো আল্লাহর কালাম। আল্লাহ রসুল বলতেছেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল কালামে কালামুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কালাম আল্লাহর কালাম, ইয়ার উপর আর কোনো উত্তম কথা নাই। এই উত্তম কথা পড়ি না, শুদ্ধ কথা পড়ি না, ভালো কথা পড়ি না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার সাথে সত্য কথা আর খারা আছে কারো নাই, সে সত্য কথাটা আমরা পড়তে পারি না। কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? হয় হুজুর আমরা পড়তে জানি না, যে তো শিখেন না কেন ভাই? সব তো শিখলেন। বিমান চালাইতে পারে, ট্রাক, ট্যাক্সি, হাইস, বাস, কোস্টার চালাইতে পারে, ট্রেন চালাইতে পারে, হাল চালাইতে পারে, বড় বড় জাহাজ একজনে নিয়ে যায়, বড় বড় ট্রাক বাম হাতে চালায়, ডান হাতে মোবাইল, বাম হাতে ট্রাক চালায়, কত বড় ট্রাক। আপনি ট্রেন দিছেন, আপনি ওটা ফিসে সময় দিয়েছেন, কিন্তু আল্লাহর কোরআনে ফিসে কোনো সময় দিয়েছেন? হয়তো দিছিলাম তো ছোটা, বাল্যকালেও দেন নাই। বাল্যকালে হের বাপে 3 জন শিক্ষক রাখছে ঘরে, একজন ইংরেজি স্যার, একজন অঙ্ক স্যার, আর একজন হুজুর। ইংরেজি পড়ার জন্য দিত 6,000 টাকা, আর অঙ্ক করার জন্য অঙ্ক স্যারকে দিতে 5,000 টাকা, আর যিনি কোরআন পড়াইতো ওনারা দিতে 500 টাকা। ইংরেজির জন্য কত? 6,000। ওই স্যারে ভালো করে পড়াইছে, 6,000 টাকা যেহেতু মাসিক বেতন, খুব ভালো করে পড়াইছে। আর অঙ্কও ভালো করে পড়াইছে যেহেতু 5,000 টাকা বেতন, আর হুজুরের দিলে 500 টাকা। তা আপনি হুজুরেরও মূল্যায়ন করেন নাই, কোরআনেরও মূল্যায়ন করেন নাই, এই জন্য কোরআন আপনার কাছে যাই নাই। বুড়া হালে কোরআন পড়তে পারে না, বুড়া হালে ইংরেজি মারতে পারে। বুড়া হালে কি মারতে পারে? এই যে বুড়ো মানুষ যারা বাংলা শিক্ষিত, এটা বুড়ো হইলে ইংরেজি বলে না, কিন্তু বুড়া হালে কোরআন বলে। ও মসজিদে যাইয়ে তসবি স্যার একটা নিয়ে টপ্পর টপ্পর করে, ঠিক আছে তসবি পড়বেন, সোয়াব সোয়াব সোয়াব। তা আল্লাহর কোরআন পড়ার মধ্যে সোয়াব, আল্লাহর কোরআনটা একটু পড়বেন না? পড়তে জানেন না কেন? শিখেন নাই। শিখে তো দরকার ছিল, ফরজ ছিল আপনার উপরে। নামাজ পড়া ফরজ, নামাজে কেরাত পড়া ফরজ, সুতরাং কোরআন মাজিদটা শিখো ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম তলব করা, অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কিন্তু ফরজ কাজটা কেন করলেন না রে ভাই? সব শিখলেন, আল্লাহর কোরআনটা শিখলেন না। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? মুসলমানের ফলা হয় কোরআন পড়তে জানি না, ইয়ার সেটা লজ্জার বিষয় আর হইতে পারে না। আচ্ছা পড়তে পারেন না, ঠিক আছে ভাই, শুনতে পারেন না,
এক হুজুরের কাছে বসি, হুজুর আমাকে ডেইলি 5 মিনিট কোরআন শুনাইবেন। এক কি বলে, হে গায়ক সাহেব আমার ডেইলি 5 মিনিট গান শুনাইবে, গায়িকা সাহেবা আমার ডেইলি 5 মিনিট গান শুনাইবে। গান শুনে কিন্তু কোরআন শুনে না। আল্লাহ রাসূল বলেন, এক হাদিসে আছে মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, কোরআন পড়িলে 1 সওয়াব, কোরআন শুনিলে ডবল সওয়াব। বলেন কোরআন পড়িলে 1 সওয়াব, শুনলে ডবল সওয়াব। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফালাহু আজরুন ওয়াহিদ ওয়া মান ইসতামাআল কুরআনা ফালাহু আজরান। মান ক্বারাআল কুরআনা ফালাহু আজরুন ওয়াহিদ ওয়া মান ইসতামাআল কুরআনা ফালাহু আজরান। কোরআন শরীফ যদি শুনেন 1 সওয়াব, আর যদি কোরআন মজিদ শুনেন তাহলে ডবল সওয়াব। পড়লে 1 সওয়াব, শুনলে ডবল সওয়াব। তো কোরআন পড়তে জানেন না, যারা জানে তাদের থেকে একটু শিখবেন। পড়তে জানেন না, পড়তে তো জানেন। আপনি সূরা ইখলাস পড়তে পারেন না? সূরা ইখলাস পড়তে পারেন না? তো সূরা ইখলাস এটা কি কোরআনের ভিতরে না বাহিরে? তো পড়তে পারেন, তো পড়তে পারেন না গো। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মজিদ তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।